হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য 2023 সালে রিলিজকৃত একটা হলিউড 3D অ্যানিমেটেড সিনেমা মাইগ্রেশন সিনেমাটি এক্সপ্লেন করতে চলেছি। তো এই সিনেমাটির কাহিনী হচ্ছে একটা হাঁসের পরিবারের, যারা সারা বছর ধরে একই জায়গায় একই পুকুরে রয়েছে। মানে নর্মালি অন্যান্য যে হাঁস রয়েছে তোমরা দেখেছো শীতের কালে কিন্তু সেই সাইবেরিয়া টাইবেরিয়া থেকে ইউরোপ আমেরিকা থেকে কিন্তু অনেক হাঁসের দলবল আমাদের এইসব গ্রামগঞ্জে আসে, কিন্তু ওরা এমন পদের হাঁস যে এত আলসি যে ওরা কোথাও যায় না। শীত হোক বর্ষা হোক যা মনে হয় তাই করে এক জায়গায় থাকে। তো এই কারণে ওদের বাচ্চারা পুরো বোর হয়ে গিয়েছে, বউ বোর হয়ে গিয়েছে। তো একদিন ওদের পুকুরে বিশাল বড় একটা হাঁসের ঝাঁক এসে থামে, আর তারাও এসেছে অনেক দূর থেকে। আর হাঁসেরা যে জায়গা চেঞ্জ করে, এই জায়গা চেঞ্জ কে বলা হয় হচ্ছে মাইগ্রেশন করা, মানে নিজেদের বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকার জন্য যাচ্ছে, কয়েক বছরের জন্য বা কয়েক মাসের জন্য। তো সেই হিসেবে সিনেমার নাম মাইগ্রেশন দেওয়া হয়েছে। তো যাই হোক, আমাদের মেন চরিত্রে যে হাঁস রয়েছে, বাবা মা ছেলে মেয়ে, তো ওরা তো বাইরের হাঁসটা খুব কম দেখে। তো ওদের পুকুরে যেহেতু বাইরে থেকে অনেক হাঁস বেড়াতে এসেছে অনেক দূর থেকে, তো এটা দেখে বাচ্চা দুটো অনেক এক্সাইটেড হয়ে যায়। তো এখানে যে ছেলে হাঁসটা রয়েছে সে করে কি, ওই যে মাইগ্রেশন করে যে হাঁসগুলো এসেছে তাদের মধ্যে একটা মেয়ে হাঁস রয়েছে অনেক সুন্দরী, তার সাথে কথা বলার জন্য চলে যায়। তো ওই গ্রুপের যে মেয়ে হাঁসটা রয়েছে তারা বলে যে আমরা আমাদের বাবা মার সাথে জ্যামাইকা যাচ্ছি শীত কাটানোর জন্য, তোমরাও কি আমাদের সাথে যেতে পছন্দ করবে? যদি এমনটা হয় তাহলে তুমি তোমার বাবাকে গিয়ে ম্যানেজ করো, আমরা একসাথে যাবো। তো ওই কথা বলে ওরা একটু দূরে চলে যায়। আর ততক্ষণে ম্যাক, মানে এই সিনেমার মেন চরিত্র প্লাস এই দুই বাচ্চার বাবা সেখানে চলে আসে। তো বাবা যখন আসে, পিঠাপিঠি দুই ভাই বোন যেটা হয়, ছোট বোন করে কি নিজের ভাইয়ের বিচার দেয় তার বাবার কাছে যে তোমার ছেলে বড় হয়ে গিয়েছে, অমুক একটা মেয়েকে পটানোর চেষ্টা করেছে। তো এটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায়। আর তখনই ওই মাইগ্রেশন করে যে গ্রুপটা এসেছে ওই মেয়েটা করে বাবা মাকে নিয়ে এখানে আসে। তো ওই মেয়ের যে বাবা সে করে কি ম্যাককে, মানে আমাদের ছেলের বাবাকে বলে, শুনেছি আপনারা নাকি আমাদের সাথে মাইগ্রেশনে যেতে চান। তো এটা বলতেই ওই মেয়ের যে মা সে গিয়ে এসে বলে আমরা জ্যামাইকায় যাচ্ছি, যেটা একটা জাদুর জায়গা, সেখানকার পানি টলমলে, আবহাওয়া অনেক ভালো, তো আপনারা যদি চান আমাদের সাথে যেতে পারেন, ওখানে গেলে অনেক ভালো লাগবে। তো এই কথা শুনে আমাদের যে ম্যাক তার বউ সে অনেক এক্সাইটেড হয়ে যায় এবং বলে হ্যাঁ আমি আপনাদের সাথে যেতে চাই, কারণ এই পুকুরে জন্মের পর থেকে আমরা রয়েছে, এই জায়গায় থাকতে থাকতে আমরা বোর হয়ে গিয়েছি। তো সে তার হাজবেন্ড ম্যাককে বোঝানোর চেষ্টা করে, বাট ম্যাক তখন সকল আশার মাঝে পানি ঢেলে দেয় এবং বলে দেখো এই শীতে আমাদের অনেক কাজ আছে, আমরা কোথাও যেতে পারবো না, আর তাছাড়া বাইরে যে অনেক রিস্কি, তবে তারপরে তোমরা যদি চাও বাচ্চা কাচ্চার একটু বড় হোক, সামনের বছর আমরা কোথাও যাবো। তো এই কথা শুনে বাকি হাঁসরা বুঝতে পারে যে এই গ্রুপ যাবে না, তারা করে কি জ্যামাইকার উদ্দেশ্যে চলে যায়। কিন্তু ম্যাকের পরিবার, মানে ম্যাক ছাড়া বাকি ম্যাকের বউ, ম্যাকের ছেলে মেয়ে, তারা উদাস হয়ে যায়, কারণ তাদের ইচ্ছা ছিল তারাও জ্যামাইকা ঘুরতে যাবে। আর এই নিয়ে ম্যাকের বউ করে কি ম্যাকের সাথে ঝগড়াও করে এবং বলে তুমি কেন এটা করলে? তুমি কি জানো আমরা কতখানি বোর হয়ে গিয়েছি এখানে? তুমি বিয়ের পর আমাকে হানিমুনে নিয়ে যাওনি, তুমি বলেছিলে আমাকে নিয়ে কক্সবাজার যাবে, বাট নিয়ে যাওনি, তারপরও তুমি এখানেই ছিলে। তো ম্যাক তখন উত্তর দেয় আমি তো একবার বলেছি যে বাইরে যাওয়া অনেক বেশি বিপজ্জনক এবং বাইরে যাওয়া মানে বিপদকে নিজের কাছে ডেকে আনা, তুমি কি বুঝতে পারছো না এখানে আমরা কত শান্তিতে নিরাপদে রয়েছি? বাট তখন ম্যাকের বউ বলে সারা জীবন ভয়ে কাটানো একদমই ঠিক নয়, তুমি এবার একটু সাহস করো, আমরা একটা অ্যাডভেঞ্চার করতেই পারি। তুমি দেখো আমরা যদি একবার অ্যাডভেঞ্চার করি আমাদের বাচ্চারাও জানতে পারবে যে জীবনটা কত সুন্দর, পৃথিবীটা কত সুন্দর এবং জীবন আরো কি কি দেখার রয়েছে। আর তুমি যদি এইভাবে সবসময় সাহস হারিয়ে ফেলো তুমি জীবনের আসল স্বাদটা কখনোই পাবে না। আর আমার দুর্ভাগ্য যে তোমার মতো একটা আনরোমান্টিক লোকের সাথে আমার বিয়ে হয়েছে। সিরিয়াসলি হাসেরও মানুষদের মতো লড়াই করে। তো যাই হোক, বউর সাথে ঝগড়া করে বেচারা ম্যাক রাতে একাই পুকুরে ঘুরছিল, আর তখন তার বুইরা আঙ্কেলের সাথে দেখা হয়। তো আঙ্কেলের কাছে সব খুলে বেলার আঙ্কেল বলে তুমি একদম ঠিক কাজ করেছো, তুমি এভাবে কেন এভাবে বাইরে যাবে বলো? এখানে যা আছে তাই নিয়ে তো আমরা খুশি থাকতে পারি, এটা নিয়ে খুশি থাকা শেখো। দেখো আমি কতটা সুখী রয়েছি, কারণ তোমার চাচিও আমার সাথে বেড়াতে যেতে চেয়েছিল কিন্তু আমি নিয়ে যাইনি, আর এখানে তারা সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, আর একা একা দেখো আমি কত খুশি রয়েছি। এর জন্য সবার কথা শোনার দরকার নেই, তোমার যেটা ভালো লাগবে সেটাই করবে। তবে তোমাদের এখানে একটা বিষয় আমি বলে রাখি, সিনেমা যাই থাক আমি আমার মতো একটু বাড়িয়ে কমিয়ে তোমাদের বোঝানোর জন্য, মজা দেওয়ার জন্য অনেক কিছু বলতে পারি আর কি। তো যাই হোক, এই কথা তো ম্যাকের চাচা ম্যাককে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল, বাট ম্যাক বুঝতে পারে আমি যদি সবসময় এরকম কর্তৃত্ব ফলাই আমার ফ্যামিলির উপর, তাহলে তো একদিন না একদিন ফ্যামিলি আমাকে ছেড়ে চলে যাবে, তারা আমার কথা শুনবে না, আমাকেও আমার চাচার মতো একা থাকতে হবে এবং এরকম এই যে কাদায় গড়াগড়ি পারতে হবে। মানে ম্যাক তো স্পষ্ট বুঝতে পারছে ওর কাকা মোটেও সুখী নয়। তো যাই হোক, এরপর ম্যাক করে কি তাড়াতাড়ি তার পরিবারের কাছে যায় এবং মাঝরাতে সবাইকে জাগিয়ে তোলে এবং এক্সাইটমেন্ট নিয়ে বলে দেখো আমরাও বেড়াতে যাচ্ছি, আমরাও মাইগ্রেশনের জন্য যাচ্ছি, আমরা সবাই জ্যামাইকা যাবো। তো এই কথা শুনে পুরো পরিবার খুশি হয়। আর তখন ম্যাকের যে ছোট মেয়ে রয়েছে সে ম্যাকের আঙ্কেলকে বলে দাদা প্লিজ তুমি আমার সাথে চলো, বাট ম্যাকের চাচা মোটেও রাজি হয় না। বাট অনেকক্ষণ সবাই মিলে তোষামত করার পরে সেও জীবনে প্রথমবারের মতো এই পুকুর থেকে বেরোনোর জন্য রাজি হয়ে যায়। মানে একটু আগে যে ম্যাককে মাইগ্রেশন করতে বা অ্যাডভেঞ্চার করার জন্য নিষেধ করছিল সেই লাস্টে রাজি হয়ে গিয়েছে। তো যাই হোক, এর পরের দিনই তাদের পরিবার জ্যামাইকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং এবারে তারা প্রথমবারের মতো আকাশে উঠছে এবং তাদের এরিয়া থেকে বেরিয়েছে। আর বাচ্চাদের কাছে তো এটা পুরোপুরি নতুন একটা এক্সপিরিয়েন্স। তো এই জন্য সবাই খুব খুশি, খুব আনন্দ নিয়ে উঠছিল। আর এই দৃশ্য দেখে আমার নিজের মনে হচ্ছে শালারা আমি যদি এমনি উঠতে পারতাম, সিরিয়াসলি এরকম যদি কোনো সুযোগ থাকতো যেখানে গিয়ে প্যারাশুট ট্রেনিং নেওয়া যাবে, আমি সেখানে গিয়ে প্যারাশুট থেকে ট্রেন নিয়ে এরকম বিমান থেকে লাফ দিতাম এবং আকাশে উঠতাম। কিন্তু আমরা যে ভীতু, মাঝ আকাশে আমরা স্টক করে মারা পড়বো আর কি। তো যাই হোক, ওরা যখন ঘুরছিল ভালোই চলছিল সবকিছু, কিন্তু মাঝপথে হঠাৎ করে মৌসুম খারাপ হয়ে যায় এবং হঠাৎ করে পুরো প্রকৃতি দিনে দুপুরে অন্ধকার হয়ে যায়।
আর এই কারণে সবাইকে নিচে নামতে হয় এবং তারা করে কি একটা ঘাটের নিচে লুকিয়ে পড়ে। আর তখনই বিশাল বড় একটা পাখি এখানে চলে আসে। আর এই পাখি দেখে তোরা ভয় পেয়ে যায়। বক পাখি দেখে ওদের কাছে মনে হয় এই পাখি হয়তো আমাদেরকে খেয়ে ফেলবে এবং এরপর ওদের ভয় আরো বেড়ে যায় যখন ওই বড় পাখিটা ওদের সবাইকে তুলে ভয়ঙ্কর ভাবে নিজের ঘরের ভেতর নিয়ে যায়। তো এরপর তারা যখন ওই ঘরে যায় তারা দেখতে পায় ওই ঘরে আরো বিশাল একটা বড় পাখি রয়েছে আর ওটা হচ্ছে এই পাখিটার হাজবেন্ড। আর সে দেখতে আরো ভয়ঙ্কর। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, তার হাজবেন্ডও একই রকম, তারা কোথাও বেড়াতে যেতে চায় না। তো যাই হোক আমরা দেখতে পাই পাখিটা করে কি হাঁসের পরিবারকে একটা ফ্রাই প্যানে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে বিছানায়। তো হাঁসেরা তো প্রথমে ভয় পেয়ে যায় যে ফ্রাই প্যানে দিয়েছে হয়তো এখন খেয়ে ফেলবে, বাট ওরা খেয়াল করে যে পাখিটা জাস্ট ঘুমিয়ে পড়লো, ওদেরকে খাচ্ছে না। তো তখন ওরা মনে করে যে হয়তো কালকে খাবে, তো এই জন্য ওরা এখান থেকে লুকিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই ওরা পালানোর চেষ্টা করে তখনই ওই পাখিটা জেগে যায় এবং ওদেরকে বলে সবাই যার যার নিজের জায়গায় চলে যাও, কারণ তোমরা যদি এখন রাতে বের হও অনেক শিকারী প্রাণী রয়েছে, তোমাদেরকে মেরে ফেলবে। আর যেই কথা সেই কাজ, তখনই পানির নিচ থেকে বিশাল একটা পিরানহা মাছ চলে আসে এবং সে ম্যাক এবং প্যামের দুজন বাচ্চাকে প্রায় গিলেই ফেলে। কিন্তু তখন ওই হাঁসটা করে গিয়ে চলে আসে এবং ওই মাছটাকে মেরে ম্যাকের দুই বাচ্চাকে বাঁচিয়ে নেয়। তো এটা থেকে ম্যাক আর প্যাম তো দুজনই অবাক হয়ে যায়, যেই পাখিকে তারা শত্রু মনে করেছে কিন্তু এই পাখি উল্টো তাদেরকে বাঁচালো। তো যাই হোক এই পাখির সাথে আরো অনেক মজার মজার ব্যাপার রয়েছে, এটা হিন্দি ডাবড ভার্সন যদি তুমি দেখো অনেক মজা পাবে। তো যাই হোক এরপর ওই পাখিটা করে কি ওদেরকেও বিছানায় শুয়ে দেয় আর রাতটা আরামে কাটায়। আর সকাল হতেই ওরা ওই পাখিটাকে বাই বাই করে আবার নতুন করে জ্যামাকের উদ্দেশ্যে বের হয়। কিন্তু এই পাখিটা ওই বাচ্চা দুটোকে ছাড়তেই চায় না। মানে এখানে অনেক মজার দৃশ্য রয়েছে যেটা আসলে এক্সপ্লেন করতে পারছে না। ওই পাখিটা বলে দেখো আমি আসলে তোমাদেরকে খাবো না, কিন্তু আমি যদি আবার খাই আবার বলে আমি মজা করেছি। মানে এরকম অনেক মজার মজার কথা হয় আর কি। তবে এই মেয়ে পাখিটাকে একটু পাগলি পাগলি দেখানো হয়েছে, মিশুক কিন্তু পাগলি পাগলি। তো যাই হোক কোনো রকম ওরা সেখান থেকে বের হয় আর তারপর ওরা মেঘের উপর দিয়ে উঠছিল। তো মেঘের উপরে যখন উঠছিল তখন অনেক মজা করছিল এবং বল বানিয়ে এক অন্যকে মারছিল। আর এভাবে আস্তে আস্তে ওরা বুঝতেই পারে না যে কিভাবে 100 কিলোমিটার পাড়ি দিয়ে ওরা একটা শহরে পৌঁছে এসেছে। আর এখানে লক্ষ্য এর আগে কখনোই শহর দেখেনি। তো ওরা যখন শহর আসে তখন সবার আগে ওরা একটা ক্রেনের সামনে পড়ে, তবে সেটার হাত থেকে অল্পের জন্য ওরা বেঁচে যায় অ্যাক্সিডেন্ট হওয়া থেকে। আর ম্যাক তখন বলে আমরা কেমন জায়গায় চলে এসেছি, এখানে তো আমরা অনেক বড় বিপদের মধ্যে রয়েছি। তো যাই হোক এরপর যখন ওরা সামনে এগোয় তখন অনেক বিল্ডিং দেখতে পারে, ওরা কনফিউজড হয়ে যায় এবং নিজেদের ব্যালেন্স হারিয়ে নিচে পড়তে লাগে। আর নিচে ছিল হচ্ছে অনেক ট্রাফিক বা অনেক গাড়ি, এগুলো তো ওরা কখনোই দেখেনি। তো এই জায়গায় ওরা অনেক ডিফিকাল্টিস এর মধ্যে পড়ে। তবে তারপরেও ম্যাকের পুরো পরিবার কোন রকমে সেখান থেকে বাঁচতে পারে এবং ডাস্টবিনের মতো একটা জায়গায় এসে মনে করো সবাই পড়ে যায়। বাট তখন ওদের মনে হয় আমরা চারজন আরেকজনকে আমাদের আঙ্কেল কই। তো অ্যাকচুয়ালি ওদের আঙ্কেল এখন ওই ক্রেনের মধ্যে আটকা পড়ে রয়েছে, মানে সে তো এর আগে কখনো শহরের উপর দৌড়েনি, এর জন্য ক্রেনে আটকা পড়ে রয়েছে। তো তার মানে এখন আঙ্কেলকে বাঁচাতে হবে। তো পুরো পরিবার এর জন্য আঙ্কেলকে খোঁজার জন্য বের হয়। কিন্তু অন্যদিকে দেখা যায় আঙ্কেল আসলে ক্রেনে আটকা নেই, সে একটা পার্কে গিয়েছে এবং একটা কবুতরের সামনে বসে রয়েছে এবং সে কবুতরের কাছ থেকে স্যান্ডউইচ চুরি করে খাচ্ছে। বাপের জন্য তার স্যান্ডউইচ খায়নি, খুব মজা করে খাচ্ছে। বাট কবুতররা খুব রেগে যায় যে আমাদের স্যান্ডউইচ তোরা খাচ্ছিস। তো কবুতররা আঙ্কেলের উপর হামলা করে দেয়। তো এই জন্য আঙ্কেল অনেক চিৎকার চেঁচামেচি করে আর আঙ্কেলের চিৎকার চেঁচামেচির আওয়াজ ম্যাকের পুরো পরিবারের কান পর্যন্ত পৌঁছায় এবং তারা বুঝতে পারে যে অমুক জায়গায় আঙ্কেল রয়েছে। এবং ওই জায়গায় যখন পৌঁছায় তখন তো দেখতে পায় যে আঙ্কেলকে কবুতররা পিটাচ্ছে। তো ম্যাক তখন ওই কবুতরদের সাথে ফাইট করে এবং এরপর ম্যাক করে কি সকল কবুতরকে গালি দেয়। আর গালি দিতেই এই কবুতরদের যে সর্দার রয়েছে সে করে কি সামনে চলে আসে আর তখন বাকি কবুতররা ম্যাককে তুলে সর্দারের সামনে দেয়। তো এখানে লক্ষ্য যদিও কবুতর এটা খুব ছোট ছিল সর্দার, তবে দেখতে অনেক ভয়ানক ছিল। তো সর্দার তখন ম্যাককে বলে আলার পুত তুই আমাদের এলাকায় এসে আমাদের খাবার খেয়ে আবার আমাদেরকেই গালি দিচ্ছিস। তো ম্যাক যখন এরকম একটা বিপদে পড়েছে তখন ম্যাকের স্ত্রী প্যাম আগে আসে। আর যেহেতু একটা মেয়ে বুঝতে পারছো, ওই নিয়ে কবুতরের সাথে কথা বলে এবং বলে আরে ভাইয়া এটা তো একটা স্যান্ডউইচের ব্যাপার, এটার জন্য আমরা কেন লড়াই করছি, এটা তো আমরা অর্ধেক অর্ধেক করে ভাগ করে খেতে পারি। তো এই আইডিয়াটা কবুতরের সর্দার অনেক পছন্দ হয় এবং এর সাথে ম্যাকের বউ প্যামকে ওর ভালো লেগে যায়। তো যাই হোক এই জন্য সে প্যামকে বলে যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং তুমি আমার কাছে যে কোনো কিছু আবদার করতে পারো। আর প্যামও তখন সুযোগ বুঝে কবুতরকে জিজ্ঞাসা করে আমরা হারিয়ে গিয়েছি আর আমরা জ্যামাইকায় যেতে চাই, তুমি কি আমাদের সাহায্য করতে পারো যে আমরা কোন পথে যাব। তো কবুতর তখন বলে আমরা তো কুয়ার ব্যাং এর বাইরে কোথাও যাই না, তবে আমি এমন একজন পাখিকে চিনি যে তোমাকে জ্যামাইকার রাস্তা বলে দিতে পারে। তো এরপর ওই কবুতর করে কি ম্যাকের পরিবার কিনে সড়ক পর্যন্ত পৌঁছায় এবং বলে সড়কটা আমাদের পার হতে হবে। বাট একবার ম্যাকরা দেখেছে যে সড়কে কত প্রবলেম, মানে গাড়ি ঘোড়ায় কত প্রবলেম পার হওয়া। কিন্তু কবুতর বলে আরে কি বলছো, এটা কোনো ব্যাপারই না, ভয় পেও না, এটা খুবই সাধারণ একটা ব্যাপার, আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে পার হবে। তো এরপর যখন রাস্তা পার হতে যায় কবুতরটি প্রথমেই বাস বাইকের সাথে ধাক্কা খায়। এভাবে 3 থেকে 4 বার মনে করো যে ও যেতেই পারে না। আর ম্যাকরা তো আরো ভয় পেয়ে যায় যে এই শহর কত বিপজ্জনক। তবে তারপরে ওরা ফাইনালি সেখান থেকে উঠতে থাকে এবং পৌঁছে একটা বড় বিল্ডিং এর সামনে এবং একটা গোপন রাস্তা দিয়ে যেতে যেতে একটা রেস্টুরেন্টের ভেতরে যায় এবং ওখানে আমরা একটা ম্যাকাওকে দেখতে পাই যাকে জ্যামাইকা থেকে এখানে ধরে আনা হয়েছে। তো যাই হোক ওই কবুতর করে কি ম্যাকের ফ্যামিলির সাথে ওই ম্যাকাওকে পরিচয় করিয়ে দেয় যে ও জ্যামাইকাতেই জন্মগ্রহণ করেছিল, সেখানে বড় হয়েছে। কিন্তু বেচারার কুত্তা ভাগ্য যে একটা শেপ তাকে ধরে নিয়ে এসেছে এবং আজ পর্যন্ত এই খাঁচার মধ্যে বন্ধই করে রেখেছে। তো যাই হোক এই ম্যাকাও অনেক মনের দুঃখ নিয়ে ম্যাকদের পরিবারকে জ্যামাইকা যাওয়ার রাস্তা বলে দেয়। তবে সে অনেক উদাস হয়ে যায় এবং বলে আমিও জ্যামাইকা যেতে চাই, আমার বাবা মার সাথে দেখা করতে চাই, আমার সবসময় বাবা মায়ের কথা মনে পড়ে, আমি যদি তোমাদের সাথে একবার যেতে পারতাম। তো এই কথা শুনে
ম্যাকের যে ছেলে ছিল সে বলে, বাবা আমরা একে এখানে এইভাবে ছেড়ে যেতে পারি না, এই ম্যাকও আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করেছে আর সে খাঁচার মধ্যে রয়েছে, এটা অনেক খারাপ একটা ব্যাপার। বাট ম্যাক বলে, না আমাদের তো কিছু করার নেই। কিন্তু ম্যাকের ছেলে বলে, না আমরা অবশ্যই কিছু করতে পারি, আমরা একে সাহায্য করতে পারি ওর খাঁচার চাবি খুঁজতে। কিন্তু তখন ম্যাকাও বলে, কোনোভাবেই সম্ভব না, কারণ ওই চাবি সবসময় শেফ তার নিজের কাছে রাখে, আর সে যদি উল্টো তোমাদেরকে ধরে ফেলে সে ডাইরেক্ট রান্না করবে তোমাদেরকে, কারণ সে একজন শেফ বা রাঁধুনি আর সে মাংসই পাকায়। তবে তারপরে ম্যাকের ছেলে বলে, তোমরা চিন্তা করো না, আমি এটা করতে পারবো, আমি এটা করে নেবো। বাট ম্যাক তো বাবা, সে চায় না তার ছেলে কোনো ঝামেলায় পড়ুক, এই জন্য ম্যাক বলে, থামো তুমি, যা করার লাগে আমি করবো। তো এরপর ম্যাক করে কি নিজে হিরো সেজে সেখান থেকে বের হয় চাবি আনার জন্য। কিন্তু এরপর সে যখন শেফকে দেখে তার ভেতরে সব হাওয়া বের হয়ে যায়, কারণ শেফ দেখতেই অনেক মনে করো ভয়ঙ্কর। তবে তারপরে তাকে দেখতে দেখতে ম্যাক চাবিরও দেখা পায় এবং আস্তে আস্তে চাবির দিকে এগোতে থাকে। আর তখনই ম্যাক দেখতে পায় যে প্যাম ওকে সাহায্য করার জন্য পেছন পেছন এখানে চলে এসেছে এবং তারা দুজনেই ফলের মধ্যে ঢুকে ফলের ছদ্মবেশ নিয়ে এখানে এসেছে, মানে ভেজ বদলিয়ে চাবি নেওয়ার চেষ্টা করছিল। তো যাই হোক এই চাবিটা ছিল হচ্ছে ওই শেফের একটা কোটের উপরে লাগানো। তো যাই হোক তারা ফাইনালি চাবিটা পায়, কিন্তু তাদের ভুলে সেখানে আগুন নেভানোর যে সিলিন্ডারটা ছিল সেটা ফেটে যায়, আর ওই সিলিন্ডার ফেটার কারণে ওই শেফের পুরো কিচেন তছনছ হয়ে যায়। আর সবচেয়ে বড় খারাপ ব্যাপারটা হচ্ছে ম্যাক এবং তার বউ যে তোমার ওই যে ভেজিটেবলের পোশাক পরেছিল সেটাও খুলে গিয়েছে। তো ওরা যে হাঁস এটা শেফ দেখে ফেলে আর শেফ ওদের দুজনকে ধরার জন্য পেছনে দৌড়ায়। তবে তারপরেও ম্যাকরা যেমন তেমন করে খাঁচা অব্দি পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে ম্যাকের হাত থেকে চাবিটা ছুটে যায়। কিন্তু ম্যাকার ভাগ্যটা ছিল অনেক ভালো, আর এই কারণে ওই চাবিটা ছুটে গিয়ে ম্যাকার পায়ের মধ্যে পড়ে, মানে ম্যাকা ওটা ধরতে পারে এবং সে খাঁচা খুলে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে আর তারপর সবাই মিলে বাইরে চলে আসে। তো ম্যাকাও তো খুব খুশি, অনেকদিন পরে সে মুক্ত হয়েছে। আর সে ম্যাককে সবার সামনে বাহাদুর বলে যে তুমি খুবই সাহসী, আর কবুতর খুব খুশি হয় ম্যাকের এরকম সাহস দেখে এবং বলে তুমি খুবই ভালো একটা মানুষ, না সরি তুমি খুবই ভালো একটা হাঁস। তো যাই হোক এরপর কবুতর ওদের সবাইকে বাই বাই দেয় আর ম্যাকাও সব বাকি সব হাঁস ফ্যামিলি রওনা দেয় জ্যামাইকার উদ্দেশ্যে। তো যাই হোক ওরা সময় সবাই খুব খুশি ছিল, কিন্তু হঠাৎ করে ম্যাকের মেয়ের বাথরুম যাবে আর তখন ম্যাকের বউ বলে, মা তুমি তো এই কাজ বাতাসেই করতে পারো, আমরা তো এভাবেই করি, তুমি বাতাসে হেগে দাও। কিন্তু ম্যাকের বউ বলে, না আমি এভাবে করতে পারবো না, আমাকে নিচে গিয়ে বাথরুম করতে হবে। তো এই জন্য সবাইকে থামতে হয়। আর তারপর সেই মেয়েটা করে কি নিজের কাজ সারার জন্য ঘাসের ভেতরে চলে যায়, লুকিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে ও জোরে করে চিৎকার করে আর ওর কাছে মনে হয় কেউ ওকে দেখছে। তো ওর চিৎকার করার কারণে পুরো পরিবার সেখানে যায়, কিন্তু সেখানে তারা কোনো প্রাণীকে দেখতে পায় না। বাট যখন ওরা একটা পর্দা উঠে ওরা দেখতে পায় যে এখানে একটা হাঁসের ছবি রয়েছে এবং এটা একটা দরজা। তো এরপর যখন ওরা দরজা খুলে এবং ভেতরে যায় ওখানে গিয়ে ওরা দেখতে পায় যে এখানে সাদা রঙের অনেক সুন্দর সুন্দর হাঁস রয়েছে যারা ইয়োগা করছে। তো তারাও ম্যাকের পরিবারকে দেখে অনেক খুশি হয় এবং খুব চমৎকার ভাবে ওদেরকে ওয়েলকাম করে। আর এরপর ওই হাঁসগুলো করে কি ওদের সব থেকে সুন্দর গার্ডেনে নিয়ে আসে। আর এখানে আমরা দেখতে পাই যে এখানে হাঁসগুলোকে মানুষ অনেক মনে করো যে যত্ন করছে। তো বাকি সব হাঁস এবং ম্যাকের পরিবার না বুঝলে আমরা বুঝতে পারি এটা একটা ডাক ফার্ম এবং এখানে সকল রাজহাঁসকে পালন করা হয় যাতে এখান থেকে মাংস বানানো যায়। কিন্তু এই হাঁসগুলো তো এটা বুঝে নাই কিংবা ম্যাকের ফ্যামিলি এটা বুঝতে পারে না, বাট ওরা এটা দেখে ইমপ্রেস হয় উল্টো যে এদের কত যত্ন। তো যাই হোক এরপর ম্যাকের ফ্যামিলি কিছুক্ষণের জন্য এখানে থাকে, এখানে অনেক মাস্তি করে। আর ওই মুহূর্তে ম্যাকের ছেলের চোখ পড়ে বাইরে আসে একটা ট্রাকের উপর, যেটার ভেতর থেকে শেপ বের হয় এবং শেপ করে কি বের হয়ে এই ফার্মের যে মালিক রয়েছে তার হাতে অনেকগুলো টাকা দেয়। তো ম্যাকের ছেলে বুঝে যায় তার মানে এই হাঁসগুলোকে মাংসের জন্য চাষ করা হয় এবং শেপ এই রাজা হাঁসগুলোকে কিনে নিয়েছে। কিন্তু এই হাঁসগুলো ছিল বেকুব, মানে ফার্মের মুরগির মতো। ওরা যখন ট্রাক দেখে ওরা খুশি খুশি ট্রাকের ভেতরে যাচ্ছিল। ওরা মনে করছিল যে ওদেরকে কোনো পিকনিকে নিয়ে যাওয়া হবে, বাট ম্যাকের ছেলে ওদেরকে বোঝায়, বাট ওরা বোঝে না। আর তখন ম্যাকের ছেলে যায় ম্যাকের কাছে এবং বলে এখানে শেপ এসেছে এবং সেই হাঁসগুলোকে রান্না করার জন্য কিনছে। তো এটা শুনে ম্যাক তখন তার ছেলেকে বলে তুমি মায়ের কাছে যাও, আমি ব্যাপারটা দেখছি। তো এরপর ম্যাক করে কি ওই সাদা হাঁসগুলোর যে লিডার ছিল, মানে দেখতেই পাচ্ছ টেডি বিয়ার টাইপের একটা হাঁস, মানে মেয়ে হাঁস, সবকিছু খুলে বলে যে এটা একটা শেফ রাঁধুনি তোমাদেরকে নিয়ে রান্না করে খেয়ে ফেলবে। তবে তারপর ওরা বিশ্বাস করে না। কিন্তু এদিকে ম্যাকের ছেলে করে কি মাতব্বরি করে একাই আবার ওই ট্রাকের কাছে যায় এবং সকল হাঁসকে বলতে থাকে যে তাড়াতাড়ি এখান থেকে পালাও। বাট শেফ তখন ম্যাকের ছেলেকে দেখে ফেলে এবং ওর দুই ডানার উপর পা রেখে ওকে ধরে ফেলে। কিন্তু ম্যাকের ছেলে তখন করে কি তার জীবন বাঁচানোর জন্য তার ডানার যে পালক রয়েছে সেই পালক টালক ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। আবার নিজের ছেলের এমন অবস্থা দেখে ম্যাকও করে কি শেফের উপর হামলা করে এবং তারপর বাকি হাঁসগুলোকে বলে যদি বাঁচতে চাও তাড়াতাড়ি পালাও। আর তখন বাকি হাঁসগুলো সেখান থেকে পালাতে শুরু করে। আর এই কারণে ম্যাকও সেখান থেকে মুক্তি পেয়ে এবং সে তার ছেলেকে পিঠে উঠে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। আর বুঝতে পারছো ওর ছেলের তো পালক চলে গিয়েছে, ও তো আর উঠতে পারবে না। তো যাই হোক ম্যাকদের ফ্যামিলির জন্য শুধুমাত্র ম্যাকাও নয়, এর সাথে ওই শেপের যত সাদা হাঁস কিনেছিল সব এখান থেকে বেঁচে যায়। বাট শেপ এই কারণে ম্যাকদের ফ্যামিলির উপর মারাত্মক রেগে যায় যে এই ফ্যামিলি আমার তুতাও নিয়ে গিয়েছে, আবার আমার কেনা হাঁসগুলো নিয়ে গেল, তো আমি ওর উপর তো প্রতিশোধ নেবো, ওকে আমি রান্না করবো। আর অন্যদিকে আমরা দেখি সকল হাঁসরা বিশ্রাম করার জন্য একটা রিসোর্টে থামে, কিন্তু ম্যাক এখানে তার ছেলেকে বকাবকি শুরু করে যে তুমি আমার কথা কেন শোনো না, তুমি কেন মাতব্বরি করে একা একা চলে গিয়েছিলে। তো ওদের যখন এই কথাবার্তা চলছিল তখনই এখানে যত হাঁস ছিল তারা ঘুমিয়ে পড়ে। আর এদিকে রাতে আমরা দেখি শেপ ওদের সবাইকে ধরার জন্য তার নিজে হেলিকপ্টার নিয়ে এসেছে এবং সবাইকে খুঁজছে। আর এই দিকে আমাদের দেখানো হয় ম্যাকের দুই ছেলে মেয়ে, মানে ম্যাকের মেয়ে নিজের ভাইকে জড়িয়ে ধরে মুড ঠিক করার চেষ্টা করছে যে ভাই চিন্তা করিস না, আমরা টাইম মতো পৌঁছে যাবো, তোর পালক আবার উঠবে। বাট তখন
তখনই সে ওদেরকে দেখে ফেলে এবং আমরা দেখি সে হেলিকপ্টার থেকে একটা জাল ফেলে এবং সবগুলো হাঁসগুলোকে ধরে ফেলে। তো এখানে ম্যাকের ছেলে মেয়ে যেহেতু দূরে ছিল ওর অল্পের জন্য বেঁচে যায়, বাট বাকি যত হাঁস ছিল ম্যাকের বউ, তুতা এবং বাকি সব যে সাথে সবাই ধরা পড়ে যায় এবং শেপ করে ওদের সবাইকে হেলিকপ্টারে উঠিয়ে নিয়ে যেতে থাকে। বাট ভাই বোন জাস্ট এটা দেখতে থাকে, ওদের কিছুই করার নেই। তো যাই হোক এখানে দুটো সমস্যা রয়েছে। প্রথমত ম্যাকের মেয়ে অনেক বেশি ছোট আর ছেলের তো মনে করো পালকই নেই, ডানা ভাঙা, তো উড়বে কিভাবে। তো যাই হোক এরপর আমরা দেখি শেপ করেছে কি ম্যাক আর প্যামকে আলাদা একটা খাঁচায় বন্দী করেছে, কারণ সে জানতো এই হাঁস দুটো খুবই চালাক, তো ওদের যদি একসাথে রাখা হয় ও একটা না একটা ঘটনা ঘটে ফেলবে। আর এই দিকে আমরা দেখি ম্যাকের দুজন বাচ্চা খুবই চিন্তিত ছিল আর ম্যাকের মেয়ে তো কান্নাকাটি করছিল যে আমাদের বাবা মার কি হবে, কিন্তু ম্যাকের ছেলে তখন বলে তুই কান্না করিস না, আমরা কিছু না কিছু তো করবই। বাট ম্যাকের মেয়ে তখন বলে তুমি কি করবে, তুমি তো উঠতেই পাও না। বাট তখনই ম্যাকের ছেলে এখানে ওই ম্যাকাও যে ছিল ওর কিছু পরা পালক পায় আর এটা দেখে ওর মাথায় একটা আইডিয়া আসে, ও করে কি কস্টিপ দিয়ে পালক গুলো নিজের ডানায় লাগিয়ে নেয়। আর অন্যদিকে আমরা দেখি খাঁচায় বন্ধি প্যাম, ম্যাকের বউ অনেক ভয় পেয়েছিল আর সে ম্যাককে বলে তুমি ঠিকই বলেছিলে, আমাদের পুকুর থেকে বের হওয়াটা ঠিক হয়নি, পুকুর থেকে বের হওয়া মানে নিজের বিপদ টেনে আনা, আর আমরা সেটাই করেছি, হয়তো আমরা মারা পড়বো। কিন্তু ম্যাক তখন তার স্ত্রীর এই উদাস অবস্থা দেখে বলে হে তুমি কি নিয়ে টেনশন করছো, তুমি অনেক ভালো এবং অনেক সাহসী আর আমি তোমাকে অনেক ভালোবাসি, কারণ তুমি কখনো স্বপ্ন দেখা ছাড়োনি আর তুমি এটা আমাকে বারবার অনুভব করিয়েছো যে সবকিছু বিফলে যাওয়ার পরও আমাদের সব সময় খুশি থাকা উচিত, তুমি দেখো এখান থেকে ভালো একটা কিছু হবে। তো এটা শুনে মনে করো ম্যাকের বউয়ের ভেতরে একটা জোশ চলে আসে এবং তার একটা নতুন প্ল্যান বানায় এবং প্ল্যান বানিয়ে তারা করে কি খাঁচার ভেতর থেকে দুজন মনে করো নাচের স্টাইলে দুইজন দুইটা ঠ্যাং বের করে দিয়ে আস্তে আস্তে সেখান থেকে সরতে থাকে এবং যেতে থাকে হচ্ছে বাকি সব সাথীদের কাছে। কিন্তু বাকি সব সাথীদের কাছে যাওয়ার আগেই শেপ ওদেরকে ধরে ফেলে, কিন্তু তখনই দেখা যায় তুতা সহ বাকি হাঁসরা মিলে ওই শেপের উপর করে কি হামলা শুরু করে, মানে ওখানে যত সবজি রয়েছে সেগুলো মুখে নিয়ে ছুটতে শুরু করে এবং এক পর্যায়ে তারা একটা মিষ্টি কুমড়া করে কি শেপের উপর ফেলে দেয় আর এর ফলে শেপ পড়ে যায় হচ্ছে হেলিকপ্টারে এমন একটা বাটনে যেটা ক্লিক করলে হেলিকপ্টারের নিচের যে কম্পার্টমেন্টের দরজা রয়েছে সেটা খুলে যাবে। তো ওই দরজা খুলে যায় আর তারপর ওই বাকি যত তোমার হাঁসরা ছিল সবাই মিলে করে কি ওদের যেখানে আটকে রাখা হয়েছে ওই জায়গায় শক্তি খাটিয়ে ওটাও ভেঙে ফেলে দরজা। তো এখানে সবাই তো মুক্ত হয়ে যায়, কিন্তু সমস্যা হচ্ছে ম্যাক আর প্যাম তো এখনো খাঁচার মধ্যে আর এই কারণে ওরা উঠতে পারছিল না, তো ওরা নিচে পড়ে যাচ্ছিল আর ওদিকে শেপও ঝুলছিল ডাইরেক্ট। তো তখন ওরা করে শেপের চুল ধরে, কিন্তু একটু পরে ওদের হাত থেকে শেপের চুলটাও ছুটে যায় এবং ওরা অনেক জোরে মাটির দিকে পড়তে থাকে, কিন্তু ওরা মাটিতে পড়ে নিজেদের প্রাণ হারানোর আগে এখানে এন্ট্রি হয় ম্যাকের ছেলে এবং মেয়ের এবং আমরা দেখি ম্যাকের ছেলে ওই তোতার যে ছেঁড়া পালকগুলো ছিল সেগুলো নিজের পালকের সাথে জুড়ে নিয়েছে এবং সেগুলোর মাধ্যমে উঠতে পারছে। তো করে বাবা মার জীবন বাঁচিয়ে নেয় এবং এভাবে ফুল ফ্যামিলির আবার রিইউনিয়ন হয়। তো যাই হোক শেপের হাত থেকে ওরা বেঁচে গিয়েছে, শেপের উচিত শিক্ষা হয়েছে, ওদের আর কোনো বিপদ নেই। তারপর সবাই মিলে বেরিয়ে পড়ে আবারও জ্যামাইকার উদ্দেশ্যে আর ওদের গন্তব্য খুব বেশি দূরে নেই এবং কিছুক্ষণের মধ্যেই ওরা ওদের গন্তব্যে পৌঁছে যায়। তো এখানে ওরা রাতে যখন অন্ধকার পানিতে নামে ওরা দেখতে পায় যে পানি টলমল করছিল, তো এটা দেখে সবাই খুব অবাক হয়ে যায়, এটা কি জাদু। আর সকাল হওয়ার পরে তারা জ্যামাইকার মনোমুগ্ধকর পরিবেশ আর সৌন্দর্য দেখে পুরো পাগল হয়ে যায়। আর একটু পরে ম্যাকের ছেলের সাথে দেখা হয় ওই মেয়েটির গ্রুপের সাথে। তো যাই হোক এখানে ম্যাকের পুরো পরিবার অনেক খুশি, আবার ওই ম্যাকাও বা ওই তোতা পাখিটাও তার পরিবার পেয়ে গিয়েছে আর বাকি সাদা হাঁসও মুক্ত হয়ে গিয়েছে এবং সবাই খুশি খুশি এখানে তাদের মাইগ্রেশন এনজয় করছে। তো যাই হোক এরপর সিনেমার শেষের দিকে আমরা দেখি অনেকগুলো পেঙ্গুইন এখানে আসে যারা সাউথ পুলে যাওয়ার প্ল্যান করছে, কিন্তু তারা সাউথ পুলের রাস্তাটা চেয়ে না। আর তখন ম্যাক বলে ও তোমরা সাউথ পুল যাবে, মাইগ্রেশন করার চিন্তা করছো, চলো একটা অ্যাডভেঞ্চার করে আসি, সাউথ পুলের রাস্তা আমি চিনি, চলো আমরা একসাথে যাবো। তো এখানেই এই কাহিনীটা শেষ হয়ে যায়। তো যাই হোক অ্যাকচুয়াল সিনেমাটা অনেক মজার ছিল, বাট আমি তো বলেছি এক্সেলেন্ট মানে হচ্ছে কি ডাইরেক্ট একটা কাহিনী তুমি রিডিং করে যাচ্ছ, ব্যাকগ্রাউন্ড ওই সিনেমার কিছু স্ক্রিনশট টিনশট থাকবে। তো এখানে আসলে তুমি মূল সিনেমার মজা কোনোভাবেই পাবে না, কারণ একটা মূল সিনেমাতে অনেক জোকস থাকে, অনেক কমেডি থাকে, প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা ভয়েস থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, সবকিছু মিলিয়ে একটা সিনেমা মানে একটা ভালো সিনেমা অনেক বেশি এন্টারটেইনিং হয়ে থাকে। মানে যে সিনেমাগুলো ভালো সেগুলোর এক্সপ্লেন না দেখাই ভালো, বাট যে সিনেমাগুলো বোরিং সেই সিনেমাগুলোর এক্সপ্লেন দেখাই ভালো, তাহলে হবে কি তোমার সময় বাঁচবে। আর একটা ব্যাপার আমি তোমাদেরকে বুঝিয়ে বলি, বোরিং সিনেমার মধ্যে অনেক ভালো ভালো সিন থাকে, অনেক ভালো ভালো স্টোরি থাকে, যেমন এরকম অনেক গান রয়েছে যে গানগুলো অ্যাকচুয়ালি ভালো না, বাট ওই গানের মিডল পয়েন্টে কিছু ভালো মিউজিক থাকে বা কোনো সুর থাকে, যার জন্য ওইসব গানের ওই পয়েন্ট দিয়ে কিন্তু অনেক টিকটক অনেক ইনস্টাগ্রাম রিল তৈরি হয়। তো একটা খারাপ গানেরও যেমন অনেক ভালো অংশ থাকে আর ওই ভালো অংশটা আমরা এনজয় করতে, এই জন্য একটা খারাপ মুভির অনেক ভালো অংশ থাকে, যার জন্য হয় কি ওটার এক্সপ্লেন দেখলে চালান ওঠে, বাট ভালো সিনেমাগুলোর এক্সপ্লেন না দেখাই ভালো। আমি সাজেস্ট করবো ওইটার অ্যাকচুয়াল সিনেমা দেখো, বাট এখন তো যদি সময় না থাকে তখন তুমি এরকম বোরিং এক্সপ্লেন দেখতেই পারো।